মুস্কি মুস্কি হাসে, আনন্দে চোখের কোণার মধ্যে পানি চলে আসছে। সকলেই জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, কিছুক্ষণ পূর্বে আপনি জায়গায় বসে কেঁদেছিলেন, এখন হাসতেছেন, আবার আনন্দের অশ্রু চোখের মাঝে দেখতে পাই, কারণ কি জানতে চাই? সঙ্গে সঙ্গে বললেন, শোনো, যাবার সময় যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছিল, ওই ব্যক্তি এখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। কি হয় কে? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে খুব লম্বা সময় বয়ান করছি না। আমার পার্শ্বে যাকে নিলাম সে আমার একমাত্র জামাই, তো লম্বা সময় বয়ান করতে পারছি না আপনাদের খেদমতে, কারণ তামাম পৃথিবীর সমস্ত মাসনুন আমল একদিকে আর ফরজ নামাজ অপর দিকে সমান হবে না। কথা বলেন না কেন? পয়গম্বর বলেন আপনি আমরা যত সুন্নত আমলগুলো ইচ্ছে করে ছেড়ে দিচ্ছি, ধরুন জুমার সালাতের পরে বাদাল জুমা আপনি আদা করলেন না, বাড়িতে চলে গেলেন, ফজরের 2 রাকাত সুন্নত পড়লেন না, এশার সুন্নত আপনি পড়লেন না, জোহরের সুন্নত আপনি পড়লেন না। পয়গম্বর বলছেন তামাম পৃথিবী 100 কোটি বার বিক্রি করার পরও এই সুন্নতের মূল্য দেওয়া যাবে না। আমি তো ইচ্ছা করে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে চলে গেলাম। প্রিয় ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যারা দাঁড়িয়ে আছেন, মেলাতে ঘুরতেছেন, যে জায়গায় বসেছেন, এই জায়গার মূল্য কত? মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আজকে বাতি জ্বলছে, কালকে জ্বলবে না। আজকে মাইক বাজতেছে, কালকে বাজবে না। আজকে ভাই আসছেন, কালকে আসবে না। আমি ছোট্ট নগণ্য একজন মানুষ, আমি আজকে এসেছি, কালকে আসবো না। তাহলে বাতি বন্ধ হবে, মাইকের আওয়াজ বন্ধ হবে, শামীম ওসমানীর থাকাও হবে না, কারো থাকা হবে না। পয়গম্বর বলেন, যে জায়গার কোরআন ও হাদিসের আলোচনা হয়, দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেছেন কেমনে? পয়গম্বর বলেছেন মাদ্রাসা 2 প্রকার, একটা হলো প্রাতিষ্ঠানিক মাদ্রাসা আর একটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা। আরে মাদ্রাসা তো করেছেন, ফসল পেয়েছেন, হাফেজে কোরআন। এই মাদ্রাসার কোনো ফসল নাই কি? আছে। এই মাদ্রাসা হলো ভ্রাম্যমান, এই আছে, এই ভেঙে যাবে। পয়গম্বর বলেন প্রতিষ্ঠানে ছোট বাচ্চা পড়বে, এটাই তো ধারাবাহিক নিয়ম। কিন্তু এই জায়গার মধ্যে সর্বস্তরের মানুষের আসার সুযোগ আছে। এর মধ্যে চোর থাকবে, এর মধ্যে ডাকাত থাকবে, সুদারু থাকবে, গাজারু থাকবে, মদারু থাকবে, ইয়াবাখোর থাকবে, ফেন্সিডিলখোর থাকবে, বিড়িখোর থাকবে, হারামখোর থাকবে, মুনাফিক থাকবে, মুমিন থাকবে। কথা বলেন না কেন? এতগুলো থাকবে। পয়গম্বর বলেন এই জায়গার মধ্যে যখন ঢুকে যাবে, যে সে ঢুকতে চাইলে ঢুকতে পারবে না, আল্লাহ যাকে কবুল করবে সে ঢুকে যাবে। বিশ্বনবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো প্রশ্ন নেই, আপনি আল্লাহর পয়গম্বর, এর মাঝে কোনো সন্দেহ নাই, আমি মেনে নিয়েছি। আবু জেহেল বলেছে প্রমাণ। একটু মস্তিষ্ক ফ্রি করেন, দেখেন তো আমার বয়ানগুলো বোঝেন কিনা। আমি ডিপলি একটু বয়ান করতে চাচ্ছি আপনাকে নিয়ে, একটু গভীর থেকে বয়ান করতে চাচ্ছি। সচরাচর যেগুলো হয় এটি করতে চাচ্ছি না। আমি আপনার মস্তিষ্ককে একটু জানাতে চাচ্ছি, উম্মতে মুহাম্মাদি বলতে আপনি, আমি, আমার নবীর উম্মত, নাকি বোঝেন আপনারা? প্রিয় ভাই একটু কথা বলে। আমি আপনাকে নিয়ে ক্লাস করছি, এই ক্লাসটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ক্লাস, সেটা হলো তাফসীর ক্লাস। সুবহানাল্লাহ একটু জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ক্লাসের ছাত্র হতে গেলে তাফসীর বোঝার মতো মেধা আপনাকে থাকতে হবে। প্রাথমিক শিক্ষার এই ব্রেন দিয়ে আপনার চলবে না, কিন্তু আপনারা ম্যাচিউরড, আপনারা ব্রেনিয়ান, আপনারা একটা বয়সে উপনীত হয়েছেন, এই জন্য প্রতিটি কথা বোঝার মতো মেধা আল্লাহ আপনাকে দিয়েছে। এটা কোন ডিস্ট্রিক্ট? নওগাঁর মানুষ। আমি আপনাকে আমার ভাষাতে আপনাকে বুঝাই। পয়গম্বর বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে কবুল করেছেন আবু বকর। আবু জেহেল বলেছেন তোমার প্রমাণ, তুমি যে নবী আর প্রমাণ? বলে আল্লাহ তাআলা দিয়েছেন। বলে তোমার আল্লাহকে তো আমি বিশ্বাস করি না, আমার সব রক্ত আমার ঘরের মধ্যে বন্দী। তাহলে বোঝা গেল একজন মানুষ হেদায়েতের জন্য
হেদায়েত প্রাপ্তির জন্য যতক্ষণ পর্যন্ত নিজে কোশিশ না করবে, চেষ্টা না করবে, ইচ্ছা প্রকাশ না করবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত হেদায়েত দিবে না, দিতে পারে না। হাই নওগাঁর মানুষ, এজন্য তো মুসা কালিমুল্লাহ বলেছেন, আমার পয়গম্বর বলেছেন, এটি আগেই তাফসীরটা শেষ করি। সহিহ মুসলিম, বুখারী, তিরমিজির হাদিস। পয়গম্বর বলেছেন উম্মতে মুহাম্মাদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে। বনি ইসরাঈলের গোত্র ছিল ৭২, ফেরকা করে করে ৭২ গোত্র। উম্মতে মুহাম্মাদের মধ্যে হবে ৭৩ গোত্র। কত? প্লিজ বলেন কত? আওয়ামী লীগ কত দল? বিএনপি কত দল? ইসলামিক কত দল? রাম বাম কত দল? কথা বলে না। পীর মাশায়েখ কতগুলি দল? হিসাব নিকেশ করে দেখেন ৭৩ ক্রস হয়ে গেছে ভাই। তাহলে রাসূলের মহাবাণী আজকে মহাসত্য। উম্মতে মুহাম্মাদি হয়েছেন বলে জান্নাতি ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের পার্শ্ববর্তী অনেক হিন্দু ভাইরাও আমাদের সাথে থেকে থেকে আমাদের চাইতে সহি শুদ্ধ করে তারাও পড়তে পারে। আপনাদের কি বিশ্বাস হয়? তারাও পড়তে পারে। কালিমা পড়লেই যদি জান্নাত পাওয়া যায় তাহলে ওরে কি দিবেন? পবিত্র কুরআনুল মাজিদ গিরিশচন্দ্র সেন অনুবাদ করেছেন, হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছেন, হাজারো বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু উচ্চারণ করেছেন। তাই বলে কি সে জান্নাতের মালিক হয়ে গেছেন? তাই বলে কি সে মুফাসসির কোরআন হয়ে গেছেন? তাই বলে সে কি মুহাদ্দিস হয়ে গেছেন? না প্রিয় ভাই, হাই নওগাঁর মানুষ পায়ে হাত দিয়ে বলে যায়, এদের সব ঠিক আছে, বলাও ঠিক আছে, সব কিছু করাও ঠিক আছে, কিন্তু তাদের অন্তর চাইনি যে আল্লাহর প্রতি ঈমান আনি। তাদের ভেতরে আল্লাহর প্রতি কোনো আস্থা নাই, রসুলকে রসুল বলে মেনে নেয় নাই। আমার জীবন আদর্শ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই, যার জন্য তারা এত কিছু জানার পরে বলার পরেও তারা ঈমানদার নয়। এবার চলুন, আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন যেই পয়গম্বর, তার নাম মুসা আলাইহিস সালাম। বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। হাই প্রিয় ভাই, মুসা তাকলিমা এর তাফসীর যখন আমি পড়েছি, খুব বৃহৎ একটা তাফসীর পড়েছি। এর আগে এর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে একটি কথা বলি, কারণ মানুষ লাভ ছাড়া কেউ চলতে চায় না। ব্যবসা করছেন, লাভ হচ্ছে, খুব দৌড়াইতেছেন। এখান থেকে চলে যাচ্ছেন যশোর, যশোর থেকে বেনাপোল, বেনাপোল থেকে খুলনা, খুলনা থেকে বাগেরহাট, সেখান থেকে সাতক্ষীরা, চলে যাচ্ছেন ফরিদপুর, চলে যাচ্ছেন ঢাকা মাদারীপুর। কারণ আমি চাই ব্যবসায়ী লাভ আর লাভ, লাভ আর লাভ। আপনি আমি এখানে বসেছি, কি লাভ? ঘুম জেগে এখানে বসার লাভ কি? ইচ্ছা করলে আরামে ঘরের মধ্যে ঘুমাতে পারতাম। থেকে বের হয়েছে তো হয়েছে, মনে মনে বলতে চাই আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, সব গুনাহ করেছি গো মাবুদ। গুনাহ করার পরে আপনার দরবারে হাজিরা দিতে চাচ্ছি। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আমার হাতটা ধরে ধরে মাহফিলের মধ্যে নিয়ে যেত, হাট বাজারে নিয়ে যেত, দোকানপাটে নিয়ে যেত। আজকে সেই বাবা যদি থাকতো, আমার হাতটা ধরে ধরে মাহফিল পর্যন্ত নিয়ে আসতো। আল্লাহ আজকে আমি বড় অসহায়, আমি অভিভাবকহীন, বাবাকে ছাড়া আমি মাহফিলে যাচ্ছি। মালিক আপনার পয়গম্বর বলেছেন, সন্তানেরা, পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা যদি বাবার জন্য দোয়া করতে পারো। কথাই কথা মনে পড়ে গেল, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে কবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, তাফসীরে কবীর প্রসিদ্ধ একটি তাফসীর, নির্ভেজাল নির্ভুল একটি তাফসীর। উলামায়ে কেরাম তার সাক্ষী। তাফসীরে কবীরের টিকার মধ্যে আল্লামা ফখরুদ্দিন ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করেছেন। আপনি একটু দিলটাকে নরম করেন। ও ভাই, ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, এই জায়গাটা হাসার নয়, এই জায়গাটা চোখের পানি ছাড়ান। জীবনে তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, ইয়াবা খেয়েছো, ফেনসিডিল খেয়েছো, গাঞ্জা খেয়েছো, মাদকাসক্ত হয়েছো, ভালো ভালো মেয়েদের কাছে তুমি গিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করেছো। রে যুবক, আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যখন যায়, যাবার পথে দেখে একটা কবরবাসী, ওই জায়গার মধ্যে বহু পুরাতন কবরগুলো পড়ে আছে। এই কবরগুলো দেখা মাত্রই
মুসা কালিমুল্লাহ কবরের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, চোখের মিটি পর্যন্ত পড়ে না। সাথী সঙ্গী সফর সঙ্গী জিজ্ঞেস করলেন, ও মুসা, এতক্ষণ পর্যন্ত আপনি সুন্দরভাবে আমাদের সঙ্গে আসলেন, কিন্তু কবরের দিকে তাকিয়েছেন অপলক দৃষ্টিতে, চোখের মিটি পড়ে না, কারণ কি? তাকিয়ে আছে, চোখের কোনা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। চোখটা মুছে আবার ঝরঝর টপ টপ করে পানি পড়ে। একজন আস্তে করে হাতে ধরে বলে, হুজুর, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক ছিলেন, কিন্তু যত সময় যাচ্ছে আপনার চোখের কোনায় পানি কেন? জবাব দেয়, পয়গম্বরের নবীদের নবুয়ানা চক্ষু দিয়ে যাহা দেখতে পায়, দুনিয়ার সাধারণ মানুষ চর্ম চক্ষু দিয়ে তোমরা তাহা দেখতে পাও না। আমি দেখি কবরবাসীর কবর জাহান্নামের গর্ত আগুনের মধ্যে জ্বলতেছে। এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যেই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারাও পর্যন্ত কবরের পাশে যখন গিয়েছে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আর লক্ষ্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর আমাদের সঙ্গে কি আচরণ করবে আপনি কি বলতে পারেন? পয়গম্বর বলেন, এই কবর আমার সঙ্গে কি আচরণ করবে এটিও আমি বলতে পারি না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করেন, এমন দৃশ্য দেখার পর গন্তব্যস্থান পর্যন্ত যখন চলে গেছেন মুসা আলাইহিস সালাম, জবান পরকাশ সমাপ্ত করেছে, বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর মনে মনে ভাবতেছে, এই যে ব্যক্তিটার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, কবরবাসী চিৎকার করছে, আর্তনাদ করছে, মালিককে বলছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, বাঁচাবার মতো কেউ নাই, কষ্ট আর কষ্ট, আমি আর তাকাবো না, ওই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। ও নওগাঁর ভাইরা, আমার মা বোন, কবরের কথা একটু স্মরণ করো। কত বড় মানুষ দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে গিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গিয়েছেন, আমরা এও দেখলাম পল্লী বন্ধু এরশাদ সাহেব চলে গিয়েছেন, একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আল্লামা আহমদ শফি নাই, দেলোয়ার হোসেন সাইদি নাই, বড় বড় আলেম ওলামারা নাই, আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব গত কয়েকদিন আগে চলে গিয়েছেন। একদিন শুনবেন আমি নাই, আমার ভাই নাই, আপনিও নাই, কবরের কথা স্মরণ করিয়া পয়গম্বর বলেন, যদি একটা ফোঁটা চোখের পানি কারো বের হয়ে যায়, পয়গম্বর বলেন একটা ফোঁটা চোখের পানির বদৌলতে মালিক ইচ্ছা করলে কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাম কবরবাসীর দিকে লক্ষ্য করবে না বলে মাথা নত করে চলে আসতেছে, হঠাৎ করে সব ফাঁকি দিয়ে চক্ষুটা চলে গেছে, যাওয়ার পর দেখে কবরবাসী জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছে। জোরে সুবহানাল্লাহ। দৃশ্য দেখা মাত্রই মুসা আলাইহিস সালাম কবরবাসীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আনন্দে চোখের কোণার মধ্যে পানি চলে আসছে। সকলেই জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, কিছুক্ষণ পূর্বে আপনি জায়গায় বসে কেঁদেছিলেন, এখন হাসতেছেন, আবার আনন্দের অশ্রু চোখের মাঝে দেখতে পাই, কারণ কি জানতে চাই? সঙ্গে সঙ্গে বললেন, শোনো, যাবার সময় যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছিল, ওই ব্যক্তি এখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, হে কবরবাসী, তুমি জবাব দাও, কিছুক্ষণ পূর্বে দেখেছি তোমার কবরে আগুন দাউ দাউ করে জ্বলছে, মাত্র অল্প কিছুক্ষণের ব্যবধানে তোমার কবরটা জান্নাত, কারণ কি জানতে চাই? আমার প্রিয় ভাই, একটু খেয়াল করুন, তাফসীরের সঙ্গে নিজের জীবনটা মিলানোর চেষ্টা করুন। এবার বললেন, শুনুন ও পয়গম্বর, দুনিয়াতে যখন আমি বিবাহ করলাম, বাসর রাত্রিতে বিবির কাছে ছোট্ট একটা ওসিয়াত করেছি, তাকান আমার দিকে। আপনি আমরাও বিবাহ করেছি, আমার সন্তান আছে,
আপনাদেরও সন্তান আছে, কিন্তু শিশুরা বিবাহ করে নাই, শিশুর পিতা ঘুমিয়ে আছে। সব শিশুদের অন্তরে একদিন এরাও সন্তানের বাবা হবে। আমার প্রিয় ভাই, এবার বাসর রাত্রিতে বিবিকে বলছেন, বিবি সব কিছু আমরা দেখেছি, যত দিন যাচ্ছে ডিজিটাল হয়ে যাচ্ছে, মানুষের সব চেঞ্জ এসে যাচ্ছে, মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে, নীতির পরিবর্তন হয় না, সব কিছুর পরিবর্তন হয়। আগে ছিল ছেঁচড়া চোর, আগে ছিল পাতি চোর, আগে ছিল মুরগি চোর, আগে ছিল গরু চোর। কথা বলেন না কেন? এখন সময়ের ব্যবধানে এখন আর ওই গরু চুরি মুরগি চুরি করে না, এখন ওরা হয়ে গেছে বড় ডাকাত। কথা বলেন না কেন? এখন রাস্তা ডাকাতি করে। আবার দেখবেন যে যত বড় শিক্ষিত, শিক্ষা অর্জন করার পর বড় ডিগ্রি অর্জন করিয়া অনেক বড় একটা দায়িত্বশীল চেয়ারে বসিয়া এখন চুরি করা লাগে না, রাস্তায় গিয়ে মারামারি করা লাগে না, চাকু মারা লাগে না, লেবেন ভার বের করে গুলি মারা লাগে না, কলমের একটা খোসাই গরিব মিসকিনের পেটে লাথি মেরে লক্ষ লক্ষ টাকা কামাই করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যে জাতি যত শিক্ষিত হচ্ছে, ডিজিটাল কায়দাতে তার তর বড় বড় চোর হচ্ছে। কথা বলেন না কেন? বড় বড় চোর হচ্ছে। এ প্রসঙ্গে আপনাকে আর একটা তাফসীর শোনাই। আমেরিকার সবচাইতে বড় বিজ্ঞানী, সবচাইতে বড় শিক্ষায় শিক্ষিত ডক্টর স্ট্যানলি হাল, যেই ব্যক্তির নাম বহু ধর্মগ্রন্থের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, ওর কাছে উলামা ইকরামদের দাওয়াতে তাবলীগের একটি দল তার কাছে গিয়ে ইংলিশ ভার্সন কোরআন দিয়ে বললেন, ও ডক্টর স্ট্যানলি হাল, আপনি সব চাইতে আমেরিকার মধ্য বুদ্ধিজীবী ব্রেনিয়ান, আপনার কাছে কোরআন দিয়ে গেলাম, আপনি তো সব ধর্মের ব্যাপারে বলেছেন, প্রতিটি ধর্ম মাত্র 20-30-50 বছরের ব্যবধানে ধর্মীয় গ্রন্থের রদ বদল আমি পেয়েছি, পৃথিবীতে ধর্ম বলতে কোনো কিছু নাই। এই কথা শোনার পর উলামা ইকরামদের প্রতিনিধি দল কুরআনুল কারীমের ইংলিশ ভার্সন তাফসীর একটি কোরআন দিয়ে বললেন, ডক্টর স্ট্যানলি হাল, আপনার কাছে এই তাফসীরটা দিয়ে গেলাম, আপনি নিজের কিতাবে লিখেছেন, নিজের লেখা বইয়ে উল্লেখ করেছেন, পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে কোনোটার সঙ্গে কোনোটার মিল পাই নাই। আমরা কোরআন দিয়ে গেলাম, আমরা মুসলিম জাতি, যেই কোরআনটা আমাদের জীবনের সংবিধান, এই কোরআন আপনার হাতে দিয়ে গেলাম, আপনি ভুল প্রমাণ যদি করতে পারেন আপনার কাছে মুরিদ হব, সেদিন ঈমান আমরা ত্যাগ করব। মুস্কি হাসি দিয়ে বললেন, সর মুসলিম জাতি, আমি মুসলিম সম্প্রদায়কে সহ্য করি না, পছন্দ করি না, কারণ এরা উগ্র, এরা মৌলবাদ, এরা জঙ্গি, এরা সন্ত্রাস, এরা সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না কেন? বলে আমার আমেরিকার যত বড় বড় আকাম কুকাম বদকাম করেছে সব মুসলমান, অন্যান্য রাষ্ট্রের মধ্যে যত সন্ত্রাসী কায়দায় কাজ করেছে সব মুসলমান। উলামা ইকরাম বললেন, না, প্রকৃত মুমিন মুসলমান তা করে নাই, যদি কেউ করে থাকে তারা মুসলমান সেজে করেছে। কথা বোঝেনি? কি করা? মুসলমান সেজে করা আর প্রকৃত মুসলমান হওয়া। কথা বোঝাইতে পারি নাই? প্রকৃত মুসলমান হওয়া আর মুসলমান সাজা দুটো কি এক? একটা হলো ভোটের আগে দরবেশ সাজা, আর ভোটের পরে দরবেশটাকে ছেড়ে দেওয়া। আমি বুঝাইতে পারছি না আপনাকে। ভোটের আগে বড় লম্বা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, রুমাল, সালামের পর সালাম, জায়নামাজ কাঁধের ওপর, ভোট চলে গেছে, টুপিও গেছে, পাঞ্জাবিও গেছে। কথা বলেন না কেন? তাহলে এটা দরবেশ সাজা, পরে যা ছিল তাই, হুবহু তাই। সঙ্গে সঙ্গে ডক্টর স্ট্যানলি হাল বললেন, তুমি রেখে যাও, সময় দাও 6 মাস। তাই নাকি? বলে হ্যাঁ, আমি প্রমাণ করে দেব মুসলমানের ধর্মগ্রন্থ ভুয়া। কোরআন তেলাওয়াত করছে আর পড়ছে, সুন্দর করে কোরআন রিসার্চ করছে, এক পর্যায়ে পড়তেছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। এতটুকু যখন পড়েছে, পড়া মাত্রই টনক নড়ে গেছে,
আমেরিকার অধিকাংশ মানুষ যাকে সর্বোচ্চ সম্মানের মনে করে, এই মানুষগুলো স্বপ্ন যোগে দেখতেছে তাকে হত্যা করার জন্য ধাওয়া করেছে। ডক্টর স্ট্যানলি হাল বাঁচার জন্য করে দৌড় দিয়েছেন। সামনে আটলান্টিক মহাসাগর আর পেছনে শত্রুপক্ষ সশস্ত্র অবস্থায় ধাওয়া করেছে। আর চিন্তা করে দেখেছে এখন মরা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এমন সিচুয়েশনে ঘুমের মধ্যে দেখছেন ডক্টর স্ট্যানলি হাল। এবার উনি চিন্তা করলেন যেই মানুষগুলো তাকে হত্যা করার জন্য সশস্ত্র অবস্থায় ধাওয়া করেছে, এই মানুষগুলো কারা? তাকিয়ে দেখে আপনজন যারা, তারাই তাকে হত্যার পরিকল্পনা করছে, এমনকি হত্যা করার জন্য ধাওয়া করে ফেলেছে। সামনে যখন সমুদ্র পায়, সমুদ্রের কিনারে সুন্দর নুরানি চেহারার অধিকারী একজন মানুষ ডিঙ্গি নৌকা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। উনি টেনশন ফিল করছেন, লম্বা নিঃশ্বাস ফেলছেন। উনি নৌকার থেকে জিজ্ঞেস করলেন, কি গো ডক্টর স্ট্যানলি হাল, কি হলো তুমি এই জায়গায় কিং কর্তব্য বিমূঢ় বড় টেনশন ফিল করছো কেন জানতে চায়। উত্তর দেয়, এই মানুষগুলো আমাকে ধাওয়া দিয়েছে, হত্যা করবে, মেরে ফেলবে। আমি জীবন বাঁচানোর তাগিদে বড় টেনশন ফিল করছি। কেন তারা তোমাকে মারবে? যে মানুষগুলো মারার জন্য আসতেছে, তোমার কাছে জানতে চাই এই মানুষগুলোর পূর্ব পরিচিতি তোমার সঙ্গে আছে না নাই? জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, এই মানুষ তো যারা সকাল হবার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে, আমার ডানে বসে ইয়েস স্যার ইয়েস বস বলে, বাম সাইডে বসে ইয়েস স্যার ইয়েস বস বলে, আর পেছন থেকে তারা আমাকে সারা দেশ ঘুরে নিয়ে বেড়ায়, পুরো কৌটল দেয়, মোটর সাইকেলের শোডাউন, বড় বড় আমাকে সংবর্ধনা দেয়, বড় সম্মানের জায়গায় তারাই নিয়ে বেড়ায়। তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে চলে আসছে। সুন্দর নুরানি চেহারার অধিকারী মানুষ বললেন, শোনো, তোমাকে তাড়াতাড়ি আসছে কেন তাকে তুমি জানো? বলে না, এই মানুষগুলোকে তুমি ভুল পথে পরিচালিত করছো, ভুল শিক্ষায় শিক্ষিত করছো, ভুল ডিসিশন তুমি দিচ্ছ, ভুল সিদ্ধান্ত দিচ্ছ। তুমি নিজেও ভুলের মধ্যে আছো, ওরাও ভুলের মধ্যে আছে। কিন্তু রব্বে কারিম যেদিন শেষ বিচার দিবসে বসে যাবেন, এই পৃথিবীতে তোমার কোনো নেতা থাকবে না, তোমার কোনো লিডার থাকবে না, তোমার কোনো দাম থাকবে না। তুমিও যা সাধারণ মানুষ তাই কথা বলেন না কেন, আমার মালিকের কাছে বিচার আসনে যখন বসবেন, ঠিক ওই জায়গার মধ্যে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, জনসাধারণ, বড় যে যত বড় তার দায়িত্ব তত বড়। আপনি এবার হাদিস নেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। আপনি আমি আমরা সবাই দায়িত্বশীলের আসনে বসা। যে যত বড় দায়িত্বশীল তার দায়িত্ব হবে তত বেশি, যে যেমন তার দায়িত্ব তেমন, যে ছোট তার দায়িত্ব তত ছোট। ছোট মানুষ অ্যাক্সিডেন্ট করলে, ছোট জিনিস অ্যাক্সিডেন্ট করলে, হেঁটে যাচ্ছেন, মানুষে বাড়ি খেয়েছেন, মৃত্যুর সম্ভাবনা নাই, সাইকেল নিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, পড়েছেন, পা ছিলে গেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন, হাত ভেঙে গেছে, প্রাইভেট কার ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা গুরুতর অসুস্থ হয়। কিন্তু প্লেন ক্রাশ হয়েছে, বাঁচার কি সম্ভাবনা আছে? আমার ভাই বলতে পারবে, আমরা বলতে পারবো, প্লেনের মধ্যে যখন যাচ্ছি, যদি প্লেন ক্রাশ হয়, মুহূর্তের মধ্যে ফায়ার হয়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। এখন আপনাকে মিলিয়ে দেই কেন কথাটা বললাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। সবচাইতে বড় যিনি দায়িত্বশীল, তিনি প্লেনের মতো যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে ক্রাশ হলে যেমন ভৎস হয়ে যাওয়ার সম্ভাবনা, দায়িত্ব অবহেলা করলে তাদেরকেও বিনা হিসাবে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না না? এ জাতির প্রত্যেকের সবচাইতে বড় দায়িত্বশীল তারা হচ্ছে উলামায়ে কিরাম। এ জাতির শ্রেষ্ঠ দায়িত্বশীল উলামায়ে কিরাম। জবাব আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, আপনাদের মডেল মসজিদে এসেছেন জুমার নামাজ পড়ার জন্য। নিঃসন্দেহে উনি ইমাম হবেন না, উনি ইমামের পিছে ইক্তেদা করবেন। যদি পক্ষে থাকেন তারতে জোরে বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন না কেন? ঠিক। উনি তাহলে ইমাম হবেন না, বরং একজন ইমামের পিছে ইক্তেদা করবেন। উনি বাংলাদেশের, ওনার চাইতে সম্মান কার বেশি? জি না, এমনিতেই আমরা যেটা জানি,
বাংলাদেশের মধ্যে জেনার নাম উচ্চারণ করতে গেলে মহামান্য উচ্চারণ না করলে বেয়াদবি হয়ে যায়। মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, এই বক্তব্যটা খোদ প্রধানমন্ত্রীকেও বলতে হয়। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য চলছে, কথা বলেন না কেন? তাহলে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এসেছেন নওগাঁয়, সেন্ট্রাল মসজিদের খতিব আপনাদের এলাকার একজন ভ্যান চালকের ছেলে, আর বাবা ভ্যান বয়, মাদ্রাসায় পড়ে একজন আলেম হয়েছে, ইন্টারভিউ ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, ওলামায়ে কেরাম তাকে ইমাম নিয়োগ দিয়েছেন, ইমামতি করছেন। বাবা কি করে? কথা বলেন, কি করে? আজকে যে পাগড়ি দিয়েছি, নিঃসন্দেহে আপনাদের সবচাইতে শিল্পপতির বেটাক পাগড়ি আমি দেই নাই, এটা আমার ধারণা। ভুল হলে লোকমা দেন, ভুল হলে ভুল ধরে দেন। আমার ধারণা উনি খুব গরিব পরিবারের একটা বাচ্চা, কারণ শিল্পপতির বেটারা মাদ্রাসায় পড়ায় না, শিল্পপতির বেটারা হাফেজ বানায় না, শিল্পপতির বেটারা বড় আলেম বানায় না, শিল্পপতির বেটাদের ছেলেরা ইমাম হয় না, মুয়াজ্জিন হয় না। কারণ ইমাম মুয়াজ্জিন হলে মাস গেলে বেতন পায় 4000, আবার বেতন নিতে গেলে ক্যাশিয়ারের মুখ যে দৃশ্য দেখলে মনে হয় ঠিক ওর বাড়ির পাট আমি কাজ করে আসছি বেতন নেওয়ার জন্য। বেতন দেয় 4000, আর মোট মোশন দেখলে মনে হয় বাবার টাকা দিচ্ছ। মনে রাখবেন, একজন ইমাম আপনার গোলাম নয়, বরং ইমামের পেছনে আপনি ইক্তেদা করছেন। সেই ইমাম কি কথা বলতে চান, চোখ রাঙ্গে লজ্জা করে না কেন? কেন লজ্জা করছেন আপনার? যার পিছে পরকালের সঞ্চয় আপনি অর্জন করছেন। মন খারাপ করলে কিচ্ছু আসে যায় না, পরকালীন সঞ্চয় অর্জন করছেন এই ইমামের পেছনে। আমি কি বুঝাইতে পারছি কথা? কার পিছে ইক্তেদা করে নামাজ পড়ছেন? ইমামের পিছে। জানাজা করবে কে? ওই ইমাম। আপনি এত কিছু করছেন, এত চুলকানি, ইমাম দেখলে গাও জ্বলছে, ইমাম দেখলে একেবারে খাউজানি শুরু হচ্ছে, জানাজা পড়াবে যদি দোয়া না কয়? কথা বললেন না কেন? আমি একটা উদাহরণ দেই বাস্তবতার নিরিখে। আমার বাংলাদেশের একটা কবি ছিল শামসুর রহমান, নাম শুনেছেন কেউ? নাম কি? শামসুর রহমান। শামস রহমান, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। আমি ভাই আসলে এই নামটা পড়ার পর তার জীবনে যখন আমি পড়াশোনা করেছি, দেখেছি, আমি তখন চিন্তা করছি নিঃসন্দেহে তার বাবা ও মা একজন আল্লাহওয়ালা। কারণ শামসুর রহমান, আল্লাহু আকবার, একটু জোরে বলেন না ভাই। যে সে পরিবারে এত সুন্দর নাম রাখবে না ভাই, যে সে পরিবার এই নাম রাখবে না ভাই, তাহলে শামসুর রহমান উনি মসজিদের মুয়াজ্জিনের আজানের ধ্বনি নাকি বেশ্যার খদ্দর আহ্বানের মতো লাগে। এত সুন্দর নাম রেখেছে বাবা মা, নিঃসন্দেহে ভালো পরিবারের ছেলে, কিন্তু আজানের ধ্বনিটা তার খারাপ মনে হয়। দুঃখ আর পরিতাপের সাথে আপনাকে আজকে একটি কথাও বলি, আজকের দিনে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমার বাংলাদেশের কিছু আলেমেরও এমন কিছু বাক্য, অশালীন বাক্য আমি পেয়েছি এই বছর, আমার ভিতর ব্যথিত হয়েছে। শামসুর রহমান মারা গেল, ওলামায়ে কেরাম আগে সিদ্ধান্ত নিয়েছেন যেই ব্যক্তি আজানের ধ্বনি নাকি ওই রকম মনে হয়, আমি আর লজ্জায় উচ্চারণ করছি না। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন প্রিয় ভাই? তখন ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন এমন বেয়াদবের কোনো জানাজা কোনো আলেম পড়াবে না, আপনার জানাজা কোনো আলেম পড়াবে না। পয়গম্বরের নির্দেশ, পয়গম্বরের নির্দেশ, মুক্তাদি যেমন ইমাম হবে তেমন। যেই মানুষগুলো নিরপরাধ নির্দোষ আলেম ওলামাকে অন্যায়ভাবে কষ্ট দিবে, জেলে বন্দি করবে, তার জানাজা সব আলেম পড়াতে পারে না। এটাই বাস্তবতা। জানাজা পড়াবে অন্য কেউ পড়াবে, বড় আলেম পড়াবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে। সেই অক্টোবর থেকে মাহফিল করতে করতে আমার বুকটা ফেটে যাচ্ছে ব্যথায়। আমি আপনাদেরকে শোনাচ্ছি দায়িত্বের জায়গা থেকে, হয়তো এক সময় শুনবেন শামীম ওসমান আন্নাই মারা গেছে। আমার দায়িত্ব যতটুকু, আমি এই কথাটাই বলছিলাম, আলা কুল্লুকুম রাইন। আমি আর উপর তাফসীর শোনাচ্ছি আপনাকে। প্রিয় ভাই, পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, সাহিবে সিদ্দিকিন আর নবিয়িন বলা হতো, রাসূলের গোপন তত্ত্বের ভান্ডার। রাসূলের, ওলামায়ে কেরাম ভালো বুঝতেছেন কথাটা, রাসূলের গোপন তথ্যের ভান্ডার। নাম কি? হুযায়ফা ইবনুল ইয়ামান। তার কাছে একটা বই থাকতো, লিস্ট থাকতো, একটা খাতা থাকতো, একটা ডায়েরি থাকতো। বিশ্বনবী বলতেন
তুমি ঘুরে ঘুরে দেখো যারা মুনাফিক তাদের তালিকা করো। কার তালিকা করো? মুনাফিকের তালিকা করো। কাফের দেখতে চান, বৌদ্ধ দেখতে চান, আপনি জাপানে যান, চীনে যান, বৌদ্ধ দেখতে পারবেন। খ্রিস্টান দেখতে চান, আমেরিকায় যান, খ্রিস্টান দেখতে পারবেন। আপনি ইহুদি দেখতে চান, ইসরায়েলে যান। এবার যদি কেউ প্রশ্ন করে আমি একটু মুনাফিক দেখতে চাই, এবার আপনি কোথায় পাঠাবেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ফতুয়া আমি দেইনি ভাই, ফতুয়া ওনারা দিয়েছে। কারণ হলো একটা প্রার্থীকে 5 জন আমরা ভোট দেই আল্লাহর রাস্তায়। কথা বলে না ভাই, আপনাদের নওগাঁতে বোধহয় এরকম দেয় না। প্রার্থী আসছে, একটু ভোট দেবেন। মুরব্বী মানুষ কয় বা ভোট আল্লাহর রাস্তায় দিছি বা। আর একজন কিছুক্ষণ পরে চাচা তোর গা সে দোয়া করে দিছি বা, আল্লাহর রাস্তায় ভোট তোমাকে দেব বা। টাকা বন্টন হচ্ছে, সব দলের কর্মী আছে, বন্টন করছে। দরজার জানালা খুলে হাত বের করে দিয়ে রাখছে। দেওয়া 4 জনের টাকা নিয়েছে। ভোট কয়টা? টাকা নিয়েছে কয়জনের? কাকে দেবেন? আমি হাসার খোরাক দেইনি, পায়ে হাত দেব না, হাসার খোরাক দেইনি। আপনার বিবেকটাকে শুধু একটু নাড়া দিতে চাচ্ছি আমি। প্রিয় ভাই, আমি আয়াতে কারিমা যেটি তেলাওয়াত করেছি, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটি মানুষ আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ঘাড়ের মাঝে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। কোথায়? কার? মানুষের। প্রত্যেকটি মানুষের ঘাড়ের মাঝে, তাকান, ঘাড়ের মাঝে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন। 5 জনের টাকা নিয়েছেন, আল্লাহর সিসি ক্যামেরা তো তখন বন্ধ, খোলা আছে তো? বলেন খোলা আছে তো? তাহলে মানুষের চোখে ফাঁকে দিলেন, রাতের অন্ধকারে টাকা নিলেন, কেউ দেখলো না, সিসি ক্যামেরা ওটা কোড করে নাই। আমি একটু পরে আসে মুখের যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আবু বকর জিজ্ঞেস করছেন, ও হুযায়ফা, জি বলেন, দেখো তো তোমার খাতার মধ্যে আমার নামটা কি আছে নাকি? সুবহানাল্লাহ। ওসমান গনি ডেকে বলছেন, হুযায়ফা ভাই তোমার দুটো পা ধরি, একটু খাতা আমাকে দিবা। কেন? আপনারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, বলে একটু দাও না। কাঁদতেছে আর বলতেছে, কেন? বলে আমার বড় সন্দেহ হয় খাতায় যদি আমার নামটা থাকে। হাই নওগাঁর মানুষ, এজন্য আমি কথাটা বললাম। তাহলে যে যেমন আল্লাহর রাসূল লিস্ট করতে বলেছেন, তাহলে তখনও খারাপ কিছু মানুষ ছিল। লিস্ট করছেন কে কে মুনাফিক। যারা মুনাফিক তাদের জানাজায় রাসূল যাবেন না, তাদের জানাজা রাসূল পড়াবেন না। ঠিক ওই জায়গা থেকে আমি বলছি, ওই কবি, যেই কবি বেশ্যার খদ্দরের আহ্বানের মতো আজানের ধ্বনি মনে হয়, মারা গেলে কোনো আলেম তার জানাজা পড়াবে না। কথা কি মনে আছে আপনাদের? তাকান এবার আমার দিকে। সকল উলামায়ে কেরাম জেনে গেছে মারা গেছে, আর এই মানুষগুলো মরলে ফুলের তোড়া খুব বেশি পায়। কথা বলেন না কেন? যে যত বড় নাস্তিক মরলে দেখবেন যে এর ফুলের গাঁটটিটা বড়। আমি ফুলের ব্যাপারে সমালোচনা করছি না, ওই ব্যক্তির ব্যাপারে কথা বলছি, যেই ব্যক্তি কোরআনের আওয়াজ শুনলে চুলকানি হয়। কথা বলেন না কেন? আজকের দিনে শাহরিয়ার কবির বলেছেন যে বাংলাদেশ সরকার সরকারি কোষাগার থেকে মডেল মসজিদ বানিয়ে জীবনে সবচেয়ে বড় অন্যায় করেছে। ভাই দেখছেন আপনি? আজকেই বলেছে সরকারি কোষাগার থেকে মসজিদ বানাইছে, শাহরিয়ার কবির মাথার ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে ও মরলে ও যাবে কোথায়? উলামায়ে কেরাম জানাজায় যান নাই। 20 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করে ওই মহল্লার এক ডাকাত জেল খেটে বের হয়ে আসছে। ইমাম সাহেব হুজুর হজের কাফিলার সঙ্গে জড়িত। বাইতুল্লাহ থেকে একটা টুপি, সাদা রুমাল, একটা জুব্বা নিয়ে এসে ওকে উপহার দিয়ে বলছে, তোমাকে এটা উপহার দিলাম, আর আজ থেকে মসজিদে তুমি ঝাড়ু টাড়ু দেবা, খেদমত করবা, যেগুলো পাপ করছো এগুলো খেদমত করে মোচন করো। ইমাম সাহেব হুজুর ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন হুজুরেরা কেউ নাই, ও একবারে ল্যাপ মরা দিয়ে চুপ করে শুয়ে আছে। জানাজা পড়াবে কোনো ইমাম খুঁজে পাচ্ছে না। নারী পুরুষ তবলা ডঙ্গি সবলে সবাই কাতারবন্দি হয়ে গেছে। ওযু তো আল্লাহর রাস্তায় করেই না। ইলিয়াস কাঞ্চন একদিন তার বক্তব্যে বললেন, বড় দুঃখের পরিতাপের বিষয়, এফডিসির যত জানাজা হয় অনেকে ওযু ছাড়াই করে। অনুরোধ করবো এখন থেকে ওযু করে জানাজা করেন। এখন আপনাদের কাছে বলে, এই বক্তব্য আমার না ওদের নায়কের? কথা বলেন না কেন ভাই?
ওদের নায়কের, ওরাই বলছে জানাজা আসে তার ওযু ছাড়া। এবার ইমাম যদি হয়, সেও যদি ওযু ছাড়া করে জানাজা, ও জানাজা হবে তো? তাহলে কুত্তার মৃত্যু আর ওর মৃত্যু তো সমান। কুত্তাকে মাটি দেওয়া, ওকে মাটি দেওয়া তো সমান। এটা তো আমাদের ফয়সালা নয়, এটা তো উপরওয়ালার ফয়সালা। এজন্য খেয়াল করুন, এখন ইমাম নাই, একেবারে মোরাদে চুপ করে শুয়ে আছে। কিছু লোক গিয়ে বলছে, এ হুজুর, এ হুজুর এদিকে। একবার ঘুমের তারতে লাফতে উঠছে, আই রে কি ব্যাপার, জানাজা পড়া লাগবে, আসো। তার কাছে হুজুর তো নেই, তুই হুজুর। মানে চেহারা সুরত তো খুব বড়, 20 বছর জেলখানায় ছিল, দাড়ি কাটেনি, ছাটেনি, কিচ্ছু করেনি, বিশাল হুজুর সাজা। এটা হুজুর অরিজিনাল, এটা হুজুর সাজা। কথা বলেন না কেন? জুব্বা উপহার দিয়েছে, এই হাজির রুমালও দিয়েছে, মাথায় টুপিও একটা আছে, দেখে মনে করছে বড় হুজুর, আসলে তো তবিল নাই। সম্মানিত দিনী ভাই, তাকে টেনে নিয়ে এসে জানাজায় হাজির করাই দিচ্ছে। ইমাম সাহেব এখন চিন্তা করতেছে, আর জানাজা কে পড়ায় এটা আমি আগে দেখব। এশার সময় ইমাম সাহেব হুজুর আসছেন, এসে বলেন, এই মুরব্বি চাচা, কি বা কার জানাজা কে পড়ালো? আমি পড়েছি, খুব মশানে। তা আপনি পড়াইছেন মানে দোয়া কালমা কিছু জানেন? না তো। কিভাবে পড়ালেন? যদি আপনাকে একদিন বলেছি জহর আর আসরের নামাজ আমি পড়াতে পারবো। কেন? কই শুধু তাকবীর আর রাকাতটা ঠিক রাখবো। কথা বলে না। হুজুর ইমাম মনে মনে সূরা পড়তেছে কিনা এটা আপনারা কি জানেন? এই দুটো যে জোরে পড়া লাগতেছে না, এই জন্য তাকবীরটা ঠিক মতো বাস। তো ওই রকম জানাজা সূরা কেরাত লাগেনি, আমি তো নিজেও জানি না, আমি জানি যে তাকবীরটা ঠিক মতো দেওয়া লাগবে। তাকবীর দিছি, আচ্ছা আপনি কি ওযু করছিলেন? হাই আমি তো ঘুম থেকে উঠে গেছি। আস্তাগফিরুল্লাহিল আযীম। প্রিয় ভাই, আমি সত্যি আল্লাহর কোরআন নিয়ে বলছি, আমি আপনাকে হাসার জন্য কথাটা বলিনি, বলেছি এই জন্যই আল্লাহর কালামকে নিয়ে, আল্লাহর ধ্বনি নিয়ে কটাক্ষ করার পরিণতিটা কি হয়েছে মনে রাখবেন। মনে রাখবেন, নওগাঁর মানুষ উচ্চ আওয়াজে বলে যাচ্ছি, আলেম উলামা ইসলাম কোরআন হাদিসকে নিয়ে কটাক্ষ করলে ওর যেমন হয়েছে আপনারও তাই হবে, কেউ রক্ষা করতে পারবে না। চলুন সামনে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প একটু সময়, প্রায় 12টা বেজে গেছে। আমার প্রিয় ভাই, গভীর মনোযোগ, দিলটাকে নরম করেন। আমি আপনাকে শেখাচ্ছিলাম উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কবরবাসীর সঙ্গে কথা বলছেন, মনে আছে কি আপনাদের? এখান থেকে আমি এসেছিলাম উলামায়ে কিরামদের পজিশন, অবস্থানটা কি। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, তার মধ্যে উলামায়ে কিরামদের দায়িত্বের অবস্থাটা কতটুকু এটি ব্যাখ্যা করতে গিয়ে এতক্ষণ পর্যন্ত তাফসীর শোনাইলাম। এবার মিলছে? কথাগুলো স্মরণ পড়ছে? একজন আলেমের ইজ্জত আর সম্মান কতটুকু এটি ব্যাখ্যা দিতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আপনাদের মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসছেন, কিন্তু মসজিদের খতিব যিনি, তিনি হলেন একজন রিকশাওয়ালা কুলি মজদুরের সন্তান। রাষ্ট্রপতি মহোদয়ের কোমরে বড় ব্যথা। ইমাম সাহেব হুজুর চিন্তা করলেন, আমি মাত্র বেতন পাই 7,000 টাকা, আমার পরিবার চলে না, বাবা মা গরিব মানুষ। এখন যদি লম্বা সুন্দর সূরা কেরাত দেই আর সুন্দর যদি বয়ান করি, মহামান্য রাষ্ট্রপতির দিল নরম যদি হয়, আর যদি একটু বেতনের জিনিসটা চিন্তা করে, আর যদি প্রধানমন্ত্রীকে বলে সকল ব্যক্তিরাই যদি কর্মচারী কর্মকর্তা বেতন পায়, বাংলাদেশের আলেম উলামা মসজিদের মুয়াজ্জিন ইমাম বেতন পাবে না কেন? এই রকম চিন্তা করি আপনি আমি আমরাও খেয়াল করেছি। হাসপাতালের একজন আয়া, একজন সুইপার, একজন ফ্লোর পরিষ্কার করে, তাদের বেতন রাষ্ট্র দেয়। দুঃখের পরিতাপের বিষয়, ওই হাসপাতালেরই একজন ইমাম ফকিরের মতো কোটা ছেড়ে দিয়ে 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 টাকা উঠাই, সেই টাকা মাস গেলে মাত্র কয়েকটা ইমামের পকেটে দেওয়া হয়। এটা কি বানানো কথা না সত্য কথা? ইমাম সাহেব ইমামতি করছেন, মহামান্য রাষ্ট্রপতি মহোদয় পেছনে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত মেম্বরে বয়ান করছেন, যত বড় রাষ্ট্রপতি হন না কেন, ইমামের মেম্বরে বসার মতো হিম্মত নাই। এখন একটা রিকশাওয়ালার ছেলে মহামান্য রাষ্ট্রপতিকে নিচে রেখে ভাষণ দিচ্ছেন। এই সম্মান আপনার দেওয়া নয়, এই সম্মান রাষ্ট্রের দেওয়া নয়, এই সম্মান দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ।
একজন প্রধানমন্ত্রী পাওয়ারে থাকে যতদিন সম্মান থাকে ততদিন, এমপির দায়িত্বে থাকে যতদিন সম্মান থাকে ততদিন, চেয়ারম্যান থাকে যতদিন সম্মান থাকে ততদিন, ক্ষমতাও শেষ সম্মানও শেষ। মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন সরকার মাঝে মধ্যে বাংলাদেশ ওয়াশ করার জন্য দরকার। মঈনুদ্দিন ইয়াজউদ্দিন সরকার যখন ছিল পেশাবের রং আজকে লাল না সাদা এটি পর্যন্ত তখন সাংবাদিকরা প্রকাশ করেছে। কথা বলেন না কেন? মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন গ্রেফতার করছে, দুই নেত্রী কি যখন জেলে বন্দি করলো জেলখানার মধ্যে, এরা দুইজন চুমক দেখালো 3 দিন, মঈনুদ্দিন ফখরুদ্দিন আর ইয়াজউদ্দিন 3 দিন এমন ভেলকি দেখাইলো, লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ। কথা বলেন না কেন? এই ভেলকিবাজি টিকে থাকতে পারে নাই। মাত্র 2টি বছর পর যখন মাত্র ক্ষমতা হারালো, এখন বেঁচে আছে না মরে গেছে এই খবর আর জাতি কেউ জানে না। কিন্তু একজন আলেম, আমার বাংলাদেশে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস যিনি ছিলেন, মারা গেছে বহুদিন আগে, কিন্তু তার নাম আজও জাতি মুখস্থ রেখেছে। শাহজালাল ইয়ামিনী সিলেটের জায়গায় তিনি আজ অবধি ওই জায়গায় কবরস্থ হয়েছেন, মাজার আছে। শাহজালাল ইয়ামিনীর নাম কয়েকশো বছর গুজরে গেল, এখন পর্যন্ত মানুষ বলে নাই। কথা বলেন না কেন? কিছুদিন পূর্বে মারা গেলেন বড় বড় আলেম, তাদের কথা জাতি স্মরণ রাখে। এখন যদি বলি, বলুন তো প্রিয় ভাই, হাফেজ জি হুজুর যেই বছর ইন্তেকাল করেছেন ওই বছর স্বরাষ্ট্র আর পররাষ্ট্রমন্ত্রী কে ছিল? আপনি এক বাক্যে বলবেন হুজুর আমার জানা নাই। কথা বলেন না কেন? কিন্তু হাফেজ জি হুজুরের নাম তো আপনাদের জানা আছে। তাহলে হাফেজ জি হুজুর একজন আলেম মানুষ, তার নাম জাতি স্মরণ রাখলো কেন? আমি শামীম ওসমানী আসছি নওগাঁয়, আমার অবস্থান হলো জয়পুরহাট, আমি চলে যাচ্ছি ফরিদপুর ভাঙ্গায়, আমার স্থান হলো জয়পুরহাট। একদিনের জন্য ভাঙ্গায় আমি বলি নাই, আমাকে ওই জায়গায় আপনি দাওয়াত করে নিয়ে যান। আপনার এই ভাইয়ের সঙ্গে জীবনের প্রথম দেখা, ঘরের মধ্যে কথা হলো, আপনাদের মোহতামিম সাহেব হুজুর, তাকে তো আমি কোনোদিন দেখি নাই, চিনি নাই, আমার নামে এখানে আসলাম কেন? ওই আসমানওয়ালা যখন উপরে লিপিবদ্ধ করে ফেলেছে তখন পৃথিবীর কেউ কাটতে পারবে না। ঠিক তেমনি পয়গম্বর বলেন পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করেছেন, উলামা, উমারা, আওয়াম। সর্বপ্রথম স্থান দিয়েছেন আলেম উলামা। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন না আমরাও থাকবো না, কিয়ামত পর্যন্ত ইতি মুহাম্মদ আসতে থাকবে, আমাদের জানার বিষয় হলো ইসলামিক শিক্ষা শিখবে কার কাছে? পয়গম্বর বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর বললেন, শোনো সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, হক্কানি রব্বানি আলেম উলামা আসবে। আলেম 3 ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন। একটা হলো সরকারি, একটা হলো দরকারি, আর একটা হলো দরবারি। সরকারি দরবারি সমস্যা নাই, দরকারি হলেই কথা বলে না, সমস্যা আছে। কারণ দরকারি যখন কথা বলবেন, হক কথা যখন আপনি বলবেন, বাস্তবতার নিরিখে যখন আপনি কথা বলবেন, তখন বলবে হুজুর কোরআন দিয়ে আপনি ওয়াজ করেন, রসুলের জীবনী বলেন, কিন্তু রসুলকে যারা আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আবু জেহেল, এর ওয়াজ করলেই তখন বলবে এই ওয়াজ আর চলবে না। আমার ভাই আছেন, বহুবার বাইতুল্লাহ গিয়েছেন, আল্লাহ তাআলা তো এই গরিব মানুষটাকে অনেকবার নিয়েছেন। মসজিদে নূরে ইমাম দিন বছর 4 মাস পর্যন্ত ছিলাম। যেই মানুষটা বিশ্ব নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, তার পরিণতি পায়খানা আর প্রসাব। যদি বিশ্ব নবীর সঙ্গে, হকের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে মরার পর যদি পায়খানার প্রসাব খাওয়া লাগে, আপনিও মনে রাখবেন, ভালো মানুষ, নিরপরাধ মানুষকে যদি কষ্ট দেন, জুলুম করেন, অপেক্ষা করেন, আপনি মারা গেলেও আপনার মুখে প্রসাব আর পায়খানা ছাড়া মধু জুটতে পারে না। এখানে রেখে আসছে মুসা আলাইহিস সালাম কবরবাসীকে, কবরবাসীর জান্নাতের
মধ্য থাকার কারণ কি? উত্তর দেয়, ও পয়গম্বর মূসা, আমি বাসর রাত্রিতে আমার স্ত্রী আর আমি যখন বাসর রাত যাপন করছিলাম, বিবিকে ডেকে বললাম, বিবি, বর্তমান দেশের যে অবস্থা, ফেরাউন যেভাবে দেশটা পরিচালনা করছে, মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ অর্থই হচ্ছে সেই যুগটা ছিল, শাসন আমলটাই ছিল ফেরাউনের শাসন আমল। ওলামায়ে কেরাম একটু কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালামের সঙ্গে কে ছিল? জোরে বলেন। যুদ্ধ কার সাথে? দ্বন্দ্ব কার সাথে? জেল জুলুম কার সাথে? আনা রব্বুকুমুল আ'লা কে বলেছিল? ফেরাউন। দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদে কে? সবাই একটু জোরে বলেন। তাফসীর ক্লাসে তাফসীরটা মুখস্থ করেন, বাড়িতে গিয়ে করবেন, আবার ভবিষ্যতে মনে রাখবেন, এটা কাজে আসবে। আল্লাহ তাআলা কেন কোরআনে কোট করে দিলেন? প্রশ্ন হলো, হুজুর এত তাফসীর থাকতে এটি করতেছেন কেন? আর কি তাফসীর নাই? আছে, কিন্তু এই তাফসীরটা স্মরণীয় তাফসীর, এটি খুব যুগ উপযোগী, এটি আমাদের বাড়িতে জানার দরকার, মুখস্থ করে থাকার দরকার, তাতে মাঝে মধ্যে কষ্ট আসলেও কষ্ট মনে হবে না। জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, কষ্ট যদি মনে না নেন তাহলে আমি ফজর পর্যন্ত আছি, আপনারা কি আছেন? আপনারা থাকেন, আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, ভাই দোয়াটাও করে দেন, আমি যাই। আল্লাহ কবে বক্তায় তোরে তক্তা বানাই, ফজর পর্যন্ত ওয়াজ করলি, ফজরের নামাজ পড়লো না, লাভের চাইতে ওই ওয়াজ শামীম ওসমানী করবেন আর অল্প সময়। আমার প্রিয় ভাই, দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনদে ফেরাউন, শিক্ষানীতির পরিবর্তন, ধর্মীয় শিক্ষা বাতিল। ফেরাউন বলছেন, মন যা চাই তাই করব, যা ইচ্ছা তাই করবে, ধর্ম যার যার, উৎসব হবে তবা সবার। মূসা আলাইহিস সালাম বললেন, হতে পারে না। তখন মূসার উপর জুলুম শুরু হয়ে গেল। আমি একটু পরে আসি। এই যখন অবস্থা, শিক্ষানীতির পরিবর্তন, বাসর রাত্রিতে স্বামী আর স্ত্রী দুইজন মিলে পরামর্শ করতেছে, শোনো, যেহেতু আমাদের গ্রন্থ থেকে ধর্মগ্রন্থ, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক নয়, উঠিয়ে দেওয়া হচ্ছে, মানুষদেরকে নাস্তিক মুরতাদ বানানো হচ্ছে, ইসলাম থেকে বিমুখ করা হচ্ছে, মূসা আলাইহিস সালামের এই আমল থেকে মানুষকে বিমুখ করা হচ্ছে, এমন শিক্ষা আমার সন্তানকে চাই না। বিবি, আমি হয়তো থাকবো না, একদিন চলে যাব, যদি তোমার পেটে সন্তান এসে যায়, দিলটাকে নরম করেন আমার প্রিয় ভাই। বাসর রাত্রিতে স্বামী আর স্ত্রী দুইজন মিলে কথা চলছে, বাসর রাত্রিতে তৃতীয় কোনো ব্যক্তি থাকে না, দুইজন মিলে কথা বলছেন। স্ত্রী বললেন, স্বামী গো আপনি বলেন। বলে, আমার ওসিয়ত, আমার শপথ, আমার ওসিয়ত তুমি যদি রাখো, তাহলে আমি তোমার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই, বিবি তুমি শোনো, তোমার গর্ভে যদি কোনো সন্তান আসে, আর এই সন্তান ভূমিষ্ঠ হবার আগে যদি দুনিয়া ছেড়ে আমি কবর জগতে চলে যাই, বিবি এই সন্তানটাকে এই নাস্তিক বানানোর শিক্ষা তুমি দিবা না। কারণ ফেরাউন শিক্ষানীতির পরিবর্তন করেছে, এই শিক্ষানীতির পরিবর্তনে যদি আমার সন্তান পড়াশোনা করে, যত দিন যাবে তত নাস্তিকের পরিমাণ আমার সন্তান পড়াশোনা করে তারা ভালো মানুষের চাইতে খারাপ বেশি হয়ে যাবে। কথা বলেন না কেন? তাহলে ভালো মানুষ বানাইতে চাইলে ইলমুল ওয়াহী, আল্লাহ পাকের ইলম, আল্লাহর নাজিলকৃত কোরআন, রাসূলের সুন্নাহ, এই দুইটি জিনিস আঁকড়িয়ে না ধরা পর্যন্ত একটি জাতি কোনোদিন ভালো হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাই, সন্তান পেটে মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, মারা গেল, ইন্তেকাল করলো, কবর জগতে অবস্থান করছেন। ওসিয়ত করুন, আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবা। এই আধুনিক শিক্ষার দরকার নাই, কারণ শিক্ষানীতির পরিবর্তন, আমাদেরও তো কম বেশি পরিবর্তন আছে। এতদিন ছিলাম শরীফ, মনে মনে হয়ে গেলাম। কথা বলে না, এটা কি আছে নাকি? নতুন ধারার কিছু শুনছেন আপনারা? কেউ আসতে বলেন, কেউ শুনবে, শুনছেন কেউ? আচ্ছা থাক। আমি এটাকে নিয়ে একটু রিসার্চ করেছি, গবেষণা করে দেখলাম যে এত কিছু থাকতে এই বান্দরাপনাটা কেন? মানুষ পরিবর্তন হয়েছে, আগে ছিল বানর, সেখান থেকে মানুষ, এটাও কিছুদিন আগে টপিক গেছে, মনে আছে কি আপনাদের? এবার আবার আসলো কি শরীফ থেকে শরীফা, তাহলে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই উনিও জানতেন, কে? যে কবরে গেছে, ফেরাউন তাই করেছে। তখন বলছে না, এই শিক্ষার আমার দরকার নেই,
যেই শিক্ষা অর্জন করলে পরে সন্তানরা ধর্ম থেকে মুখ ফিরে নেবে, ওই শিক্ষার দরকার। কথা বলেন না কেন প্রিয় ভাই? মারা গেলে আপনার দোয়া কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা। নওগাঁর মানুষ কি মারা গেলে কবরে নামাতে এই দোয়াই পড়ে? জি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাত? জি না, রাসূলের। কার মিল্লাত? কার দলের কর্মী? কার দলের লোক? মান রব্বুক মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। কবরে প্রশ্ন কয়টা ভাইবা? তিনটি। মান রব্বুক মা দীনুক ওয়া মান নাবিয়্যুক মান হাযা আর-রাজুল। হে যুবক, তোমাকে দেখানো হবে, দেখো মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল আতহার থেকে তুমি দেখো পয়গম্বরকে, দেখো তুমি চিনতে পারো কেন ব্যক্তিটাকে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর জগতে ভাইবাতে 3 নম্বরের প্রশ্ন, উত্তর দিতে পারলে জান্নাতি, না হলে জাহান্নামী।